ওয়াকানা ফি বানি ইসরাঈল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ, অর্থাৎ বনি ইসরাইলের একজন লোক ছিলেন যাকে জুরাইজ বলা হতো, জুরাইজ নামে ডাকা হতো। কানা ইউসাল্লি, তিনি নামাজ পড়ছিলেন। জাআতহু উম্মুহু ফাদাআতহু, তো তিনি যখন নামাজ পড়ছিলেন, নামাজ পড়া অবস্থায় তার মা তাকে ডেকেছিল। ফাকালা উজিবুহা আও উসাল্লি, তখন সেই জুরাইজ নামক ব্যক্তি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব। তো তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে না, আমি নামাজ চালিয়ে যাব, নামাজ শেষে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। ফাকালাত, তো মা যখন দেখলেন যে তার ছেলে আসতে দেরি করতেছে, ডাকার পরও আসছে না, তখন তিনি একটু বদদোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, হে আল্লাহ, আপনি তাকে বেশ্যা নারীদের মুখ না দেখিয়ে মৃত্যু দিয়েন না, অর্থাৎ বেশ্যা নারীদের ফিতনায় আপনি তাকে ফেলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা জুরাইজুন ফি সাওমাআতিহি, জুরাইজ গির্জায় ছিলেন, যেহেতু তখনও নবীজির নবুয়ত আসেনি, বরং নবীজির নবুয়তের অনেক আগের কথা, সুতরাং তাদের ইবাদতখানা তখন গির্জায় ছিল। তো সেই হিসাবে জুরাইজ তখন গির্জায় ছিলেন। ফাতাআররাদাত লাহু ইমরাআতুন ওয়া কাল্লামাতহু ফাআবা ফাআতাত রাঈয়ান, তো নবীজি বলছেন ফাতাআররাদাত লাহু ইমরাআতুন ওয়া কাল্লামাতহু, তো তার গির্জায় এক মহিলা আসলো এবং তাকে পাপ কাজের দিকে আহ্বান করলো। সেই বুজুর্গ জুরাইজ সেই মহিলার ডাকে সাড়া দিলেন না, তাকে ফিরিয়ে দিলেন। ফাআতাত রাঈয়ান ফাআমকানাতহু মিন নাফসিহা, তখন সেই মহিলা একটি রাখালের কাছে গেল এবং তার সাথে কুকর্ম করলো। ফাওয়ালাদাত গুলামান, সেই কুকর্মের ফলে সে মহিলা একটি সন্তান জন্ম দিল। ফাকালাত মিন জুরাইজিন, তখন সে দাবি করলো যে এই ছেলে এসেছে জুরাইজের পক্ষ থেকে, অর্থাৎ মহিলা দাবি করছে যে জুরাইজের সাথে কুকর্ম করার কারণে তার এই বাচ্চা এসেছে। ফাআতাউহু, তখন মানুষ সবাই তার কাছে আসলো। ফাকাসারু সাওমাআতাহু, এবং সবাই মিলে সেই জুরাইজের গির্জাকে ভেঙে দিল। ওয়া আনজালুহু ওয়া সাব্বুহু, তাকে সেখান থেকে টেনে হিচড়ে মানুষের সামনে নিয়ে আসা হলো এবং তাকে অনেক গালিগালাজ করা হলো, কটু কথা বলা হলো। ফাতাওয়াদ্দা, জুরাইজ ওযু করলেন, ওয়া সাল্লা, নামাজ পড়লেন। সুম্মা আতাল গুলামা, অথবা সেই বাচ্চার কাছে আসলেন, অর্থাৎ ওই বেশ্যানারীর যে বাচ্চা এসেছিল সে বাচ্চার কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, মান আবুকা ইয়া গুলাম, এই বাচ্চা বলো তোমার বাবা কে। কল, তখন ওই বাচ্চা বলে উঠলো, আর রাঈ, অমুক রাখাল। কালু, তখন সবাই যখন এই ঘটনা দেখলো তখন বলল, নাবনি সাওমাআতাকা মিন যাহাবিন, আমরা তো ভুলে আপনার গির্জা ভেঙে দিয়েছিলাম, আপনার ব্যাপারে আমরা ভুল বুঝেছিলাম, আমরা আপনার এই গির্জাটা আবার স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। ক্বালা লা ইল্লা মিন তিন, তিনি বললেন যে না, আমার গির্জাটা যেমন মাটির তৈরি ছিল, তোমরা সেই মাটি দিয়েই আমার গির্জাটা তৈরি করে দাও। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুরাইজকে আল্লাহ তাআলা মুক্তি দেবার জন্য, জুরাইজের উপর যে অপবাদ এসেছিল সেই অপবাদ থেকে তাকে মুক্তি দেবার জন্য আল্লাহ তাআলা একটা শিশু বাচ্চাকে কথা বলিয়েছেন। শিশু বাচ্চার মুখ থেকে কথা বলা এটি একটি স্বভাব বিরুদ্ধ বিষয়। সুতরাং যেহেতু জুরাইজ নামক ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছিল, সুতরাং এটিকে আমরা কারামত বলতে পারি, যেহেতু জুরাইজ নামে কোনো নবী ছিল না এবং জুরাইজ নামে কোনো রাসূল ছিল না।